কয়েকদিন আগে লালমনিরহাটে এক দাবর ভাবিকে নিয়ে উধাও। বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর বলেন তো ছোট ভাই কি বড় ভাইয়ের বউকে বিয়ে করা যায়? আমি বললাম, ভাই কান্নাকাটি বন্ধ করেন, ঘটনা খুলে বলেন। বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি হতভাগা বড় ভাই। এই স্টাইলে চুল কাটা যাবে? নেসিমা ইমান তোমার আমার স্টাইল না, সুপারস্টার শাকিব খানের স্টাইলে চুল কাটা না, স্টাইল করতে হবে কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমার আমার জন্য উত্তম আদর্শ। আপনার আমার আদর্শ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলের জীবনের ভিতরে রয়েছে আপনার আমার জন্য আদর্শ। রসুলকে আদর্শ হিসেবে মানতে হবে। মদিনাওয়ালা যে স্টাইলে চুল কেটেছে, ওই স্টাইলে সন্তানদের চুল কাটানোর দরকার আছে না নাই? ছোট বাচ্চা চুল কাটে আসছে, তিরিং বিরিং কাটিং ছোটবেলা থেকে শাসন করবেন, বড় হলে আপনার কথা টাইমই দেবে না। কথা বোঝেন নাই না? কষ্ট পাচ্ছেন আপনারা? এদিক খেয়াল করেন আমার ভাইরা। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে যারা। কথা কোন ঠিক কিনা? কারণ রসুলকে গালি কেন দেয়? কেন দেয়? রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। রসুল হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মহামানব, সুপার কোয়ালিটির মহামানব আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর একমাত্র আদর্শ নেতা। কথা বলেন না কেন? সেই নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে যারও সন্তান তারা। ওলীদ বিন মুগীরা বিশ্ব মুসলমান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। জোরে বলেন কি নাম? এই ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করতে পারে? নবীকে কেউ কিছু বললে আল্লাহ তার পক্ষ নিয়ে জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে গালি দেয়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ পিতৃ পরিচয়হীন যারও সন্তান, এর জন্মের ঠিক নাই। আরবের মানুষ আরবি বোঝে। নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মে সমস্যা আছে। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর কাছে আমি কিছুই লুকাবো না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বইলা লাভ কি? যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। তোর বাবা ব্যবসার কাছে বাইরে বাইরে থাকতো, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করে, তাকে বোঝেন নাই? দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন না কেন? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর, আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কয়েকদিন আগে লালমনিরহাটে এক দাবর ভাবিকে নিয়ে উধাও। বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর বলেন তো ছোট ভাই কি বড় ভাইয়ের বউকে বিয়ে করা যায়?
আমি বললাম ভাই কান্নাকাটি বন্ধ করেন, ঘটনা খুলে বলেন। বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি হতভাগা বড় ভাই। এই সমাজ এগুলো আছে না নাই? চাচি ভাইকে গেছে ভাতিজার সাথে, মামি ভাইকে গেছে ভাগিনার সাথে। এই সমাজে এগুলো অবৈধ সম্পর্ক আছে না নাই? আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী। আর এই অদ্ভুত নষ্ট করেছে মোবাইলটা। এই মোবাইলের কারণে দেশের 12টা বাজে গেছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে। তরুণ যুবতীরা অশ্লীল পথে পা দিয়েছে। এই মোবাইল যুব সমাজকে খাইছে, কথা বলে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। না থাকার বলবো না, মেলা রাত হয়েছে, দোয়া করে দে বাবা। তাহলে মোবাইলে অশ্লীল ভিডিও, গান বাজনা, প্রেম প্রীতি সব ছেড়ে দেওয়া লাগে। তাহলে বলবো আগে ওয়াদা দাও, কারা কারা ভালো হবে দেখো, ওয়াদা দাও। মোবাইল দিয়ে কোনো গুনাহ হবে না তো? আল্লাহ কবুল করে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝেছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, অটো পাস।